কবর। মান রব্বুকা, তোমার রবকে। রব শব্দের ৪র্থ নম্বরের অর্থ হলো আইনদাতা। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, তুমি আইন মেনেছো কার? সার্বভৌমত্ব মেনেছো কার? এখানে নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়, প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন। তুমি আইন মেনেছো কার? সার্বভৌমত্ব মেনেছো কার? মান রব্বুকা, কবরের প্রশ্ন। ২ নম্বরের প্রশ্ন মা দীনুকা, তুমি কোন দলের লোক? প্রশ্ন আসতে পারে এখানে দিন মানে দল পাইলেন কি করে? দিনের কয়েকটি অর্থ। এক, দিন মানে হাসর, কিয়ামত, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। দিন মানে ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন মানে আদর্শ, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। ফিরআউন বলল আমার ভয় হয় মুসা তোমাদের আদর্শ পাল্টায় দেবে। দিন মানে আদর্শ, দিন মানে কমপ্লিট জীবন ব্যবস্থা এবং দল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আমি প্রত্যেকটা কথার জবাব কোরআন দিয়ে দিচ্ছি। কবরের দ্বিতীয় প্রশ্ন আমার দীনুকা, তুমি কোন দলের লোক? নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন দ্বিতীয় প্রশ্নে নয়, বলা হবে না তুমি নামাজ পড়ছো কিনা, রোজা করছো কিনা। কবরের দ্বিতীয় প্রশ্ন আমার দীনুকা, তোমার দলের নাম কি, তুমি কোন দলের লোক? ৩ নম্বরের প্রশ্ন আমার নবিয়ুকা। নাবা মানে ব্রেকিং নিউজ, নাবা মানে সংবাদ শিরোনাম, নাবা মানে হেডলাইন্স। সেখান থেকে নবী, নবী মানে মেসেঞ্জার, নবী মানে সাংবাদিক, নবী মানে সংবাদদাতা। কিসের সংবাদ, কিসের নিউজ? নিউজ কি? এনতে নর্থ উত্তর, ইতে ইস্ট পূর্ব, ডাব্লুতে ওয়েস্ট পশ্চিম, এসতে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের আসমান জমিনের খবর যিনি দেন তিনি হলেন মেসেঞ্জার, তিনি হলেন সাংবাদিক, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন রিল লিডার। কবরের ৩ নম্বরের প্রশ্ন ওমান নবিয়ুকা, তোমার দলের নেতাকে, তোমার মেসেঞ্জারকে। ওখানেও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়, কবরের ৩টা প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন। আইন মেনেছো কার? দল কোন দল? আর তোমার দলের নেতাকে। সম্মানিত ভাইরা, কবর দিয়ে শুরু হলো। জবাব যদি দিতে পারি তো ভালো, আর যদি দিতে না পারি, জবাব দেবেন কিভাবে? তুমি আইন মেনেছো কার, সার্বভৌমত্ব মেনেছো কার, এটার জবাব দেওয়ার জন্য জমিনে আল্লাহর আইন চালু করতে হবে। রাজি আছেন? এই কয়েকজন কোরআনের আইন এই জমিনে চালু হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান একটু হাত দেখান দেখি, কারা কারা চান? জি আলহামদুলিল্লাহ। তারাই প্রশ্নের প্রথম প্রশ্নের জবাব দিতে পারবেন। ২ নম্বরের প্রশ্ন মা দীনুকা, কোন দলের লোক? আচ্ছা আমাকে বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী দল ছাড়া অন্য কোন দল করেছেন? যদি না করে থাকেন আপনাকে অবশ্যই যেটা ভালো লাগে, যে দল ইসলামী দল, সেটাতে শামিল হতে হবে। আমার দীনুকা এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ২, ৩ আমার নবিয়ুকা, নবী নেতা মেসেঞ্জার মেনেছি কাকে? নেতা ঠিক করেন আগে। নেতা তো বহু আছে, সামনে আরো নেতা বের হবে। কিরকম? আপনারা বর্ষি চেনেন? চেনেন না? কি করেন? তেলাপোকা ধরেন? হ্যাঁ, মাছ। এই বর্ষিতে যে কেঁচোটা গেঁথে দেওয়া হয়, এটা কি মাছের খাবার না ষড়যন্ত্র? বুঝে শুনে জবাব দেন। ষড়যন্ত্র। আপনি মাছকে কেঁচো খাবেন, কেঁচো তোলেন, পুকুরে ছেড়ে দেন, মাছ খেয়ে বাঁচুক, তার মধ্যে আবার বর্ষি ঢুকিয়ে দিয়েছেন কেন? হ্যাঁ, এই কেঁচোর মধ্যে বর্ষি ঢুকায় দিলে ওটা মাছের খাবার থাকে না, ওটা হয় ষড়যন্ত্র। তার মানে হলো একবার যদি গেলে টান দিয়া উপরে তুলে বটি দিয়ে শরীর থেকে চামড়া খুলে টুকরো টুকরো করে কেটে হাড়িতে দিয়ে রান্না করে খাবে, আহা হা, কি মজা। একবার যদি গেলে উপরে তুলে জীবন কর্ম শেষ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই বর্ষিতে গেঁথে দেওয়া কেঁচো যেমন মাছের খাবার না, ষড়যন্ত্র ঠিক কেমনি আমাদের সমাজের নেতারা স্বার্থের জন্য
ভোটের আগে সিঙ্গাড়া, বিস্কিট, চা, মিষ্টি এগুলো সরবরাহ করে। আচ্ছা বলেন তো, এটা কি খাবার নাকি ষড়যন্ত্র? একবার যদি সিঙ্গাড়া খেয়ে ওই বর্ষি গলায় আটকে, তাহলে 5 বছর তেলে ভাজবে না, শুকনা ভাজবে। আর আপনার মাথায় কাঁঠাল ভেঙে আটা মুছে দিয়ে চলে যাবে, 5 বছরেও আটা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি কোন দলের কথা বলবো না, বুঝে নিয়েন সেগুলো নেতা কারা। এখন আসেন, এরপরে আপনাকে নেতা নির্বাচন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের নেতা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জীবনেই রয়েছে রাসূলের সর্বোত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা মানলে তিনি যা করেছেন আমাদেরকে তাই করতে হবে। মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার পথ পন্থা নিয়ম পদ্ধতি ছেড়ে দিল সে আমার উম্মতই না। এই জন্য নবীর তরিকায় আসতে হবে। কবরে চিরদিন থাকতে পারবো না। অনুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবেন। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে লোকজনগুলো বেরিয়ে পড়বে। হাসরের ময়দানে কাতার হবে 2টা। আস্তে করে বলেন কয়টা? 2টা। একটা ডান কাতার, নাম কি? উলাইকা আসহাবুল মাইমানা। আর একটা বাম কাতার, নাম কি? উলাইকা আসহাবুল মাশআমা। ও ভাইরা, আমি যে সুর দিতে পাচ্ছি না, আপনাদের কি কষ্ট হচ্ছে? কয়েকদিন আগে মোটরসাইকেলে ঠান্ডা পাওয়ার কারণে কণ্ঠটা নষ্ট হয়ে গেছে। সুর একটু একটু আমারও ছিল, তো ওই জন্য দিচ্ছি না আজকে। আর তাছাড়া আমার রংপুর তো সুর ছাড়াও আমি আশা করি আমার ভাইরা আমাকে ফেলে চলে যাবে না। কথা ঠিক নয় কি? এই যে সামনে টাটকা চা আছে, আমি আপনাদের মহব্বতে খাই নাই, আপনারা আবার আমাকে ছেড়ে চলে যাবেন? এখন দেখেন, হাসরের ময়দানে কাতার কয়টা? 2টা। ডান কাতার, নাম হলো মাইমানা। মনে থাকবে কি নাম? মাইমানা। বাম কাতার, নাম হলো মাশআমা। 2টা দল হাসরের ময়দানে হবে। 2টা দলের একটা দলে থাকবে 5 দল। ডান কাতারে থাকবে 5 দল, বাম কাতারে থাকবে 5 দল। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। সফ, কাতার। হাসরের ময়দানে কাতার হবে 2টা, লাইন হবে 2টা, সারি হবে 2টা, দল হবে, মানে ডান পাশের একটা কাতার, এ পাশে একটা কাতার। বাম কাতারে দল থাকবে 5টা, ডান কাতারে দল থাকবে 5টা। আমি কি 10টাই আলোচনা করব না আজকে 5টা করব? বাম কাতারের দলগুলো কারা কারা দেখেন। 1 নম্বরে থাকবে ইহুদি নাসারা। কেন? এরা আল্লাহ মানত 3 জন। আল্লাহকে আল্লাহ মানত, আল্লাহর স্ত্রী মানত মরিয়ম আলাইহিস সালামকে, আল্লাহর পুত্র মানত ঈসা আলাইহিস সালামকে। নাউজুবিল্লাহ বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা থাকবে বাম কাতারে, ইহুদি নাসারারা। এই দুনিয়াতে ইহুদি নাসারাদের যারা সমর্থক, তারা থাকবে বাম কাতারে। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। রাত জেগে মেসির খেলা দেখেছেন? এশাও পড়েন নাই, ফজরও পড়েন নাই, নামাজের চাইতে খেলাকে গুরুত্ব দেওয়ার কারণে ওই কাতারে আপনার নাম উঠে গেছে, আপনি বাম পাশে দাঁড়াবেন। 2, বাম কাতারে দাঁড়াবে মুশরিক। মুশরিক কারা? শিরক কি? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মস্ত বড় জুলুম। ওমাইয়ুশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। মান লাকিয়া
মাল্লাকি আল্লাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আল্লাহর সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করবে, লা ইউশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কাউকে শিরিক করে নাই, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে যাবে। ওমাল্লাকিয়াহু, তার সাথে সাক্ষাৎ করবে ইউশরিকু বিহি শাইয়্যা, শিরিক করা অবস্থায়, দাখালান নার, লোকটা জাহান্নামে যাবে। এই জন্য মুশরিকেরা থাকবে বাম কাতারে। মুশরিক কারা? আল্লাহর ক্ষমতার সাথে দুনিয়ার মানুষের ক্ষমতা যারা মেলায়। তারা কি? সন্তান দেওয়ার মালিককে মাজারে যায়, মাজারে গিয়ে বলে ইয়া বাবা মেরা মতলব কো পুরা করতো, বাবা আমার দিলের কামনা বাসনা পূরণ করে দাও। নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, মাজারে গিয়ে সন্তান চায়, শিরক। গোটা পৃথিবীতে, আচ্ছা আপনাদের এলাকায় স্যালো মেশিন আছে? শহরে তো থাকার কথা না, গ্রামে খোঁজ নেবেন। ট্যাঙ্কি দুইটা, একটা পানির একটা তেলের। তেলের ট্যাঙ্কিতে পানি দিলে, পানির ট্যাঙ্কিতে তেল দিলে আয়াতুল কুরসি পড়ে স্টার্ট দিলে তো হওয়ার কথা হবে? সূরা ফাতিহা, সূরা ইখলাস হবে না, কারণ ওটা চালানোর একটা প্রসপেক্টাস আছে, একটা গাইডলাইন আছে, চালু আছে। সেই সমাজে ওই পাপ বন্ধ জরুরি নাকি আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে গন্ডগোল জরুরি? কোনটা জরুরি বলেন? সম্মানিত ভাইরা, এগুলো নিয়ে সমাজের মধ্যে খুব ফিতনা চলে। আমরা এখন আর ফিতনার মধ্যে নাই, সবাই এক হব, রাজি আছি ইনশাআল্লাহ। কার জন্য? কার জন্য? আল্লাহ কবুল করুন, বলে আমিন। যারা এক হওয়ার নিয়ত করেছেন তাদেরকে আমি আল্লাহর কোরআনের থেকে একটু আলোচনা করে অল্প কিছু সময় আপনাদেরকে কষ্ট দিতে চাই, আপত্তি নাই তো? দল মত নির্বিশেষে সবাই পড়ে নেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা আল হাসর, মনে থাকবে কোন সূরা? হাসর। এই সূরারই শেষের তিনটা আয়াত ফজরের পরে অনেক মসজিদে মস্ক হয়, হয় না? হয় না? সেই সূরা হাসরের, হাসর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটা অবতীর্ণ। মোট আয়াত 24, রুকু 3টা। সেখান থেকে আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 20। আয়াতের নাম্বার কত? 20। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাউবিল আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। লা ইয়াস্তাউবি সমান নয়, সমান নয়, একই রকম নয়। আসহাবুন নারি জাহান্নামের অধিবাসীরা, ও আসহাবুল জান্নাহ জান্নাতের অধিবাসীরা। জান্নাতি আর জাহান্নামীরা কখনো সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, আর জান্নাতের অধিবাসীরাই হলো সফল কাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এখানে চমৎকার একটা আলোচনা আছে, সূরা হাসরের 20 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে আমি যে আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা বাড়িতে গিয়ে মিলায় দেখবেন, তাফসীর সহ পেয়ে যাবেন। তো জান্নাতি আর জাহান্নামীরা সমান নয়, এ কথাটা কে বলেছেন? জান্নাত আমরা তো পেতে চাই, চাই না? চাই না? চাই। সবাই কি পাবে? হাত তুলতে বললে এখনই সবাই তুলবেন, কিন্তু এমনও লোক মাহফিলের আশপাশে আছে যারা ফজরও পড়ে নাই, জোর পড়ে নাই, আসর মাগরিব এশাও পড়ে নাই, হাত তুলেছে জান্নাতে যাব। আসলে ভাই সবাই যেতে পারবে? আসতে বলেন তো পারবে? সবাই যেতে পারবে না। আজকের কথাগুলো যারা আবার শুনবে না, মানে আজকের কথাগুলো যারা হৃদয় দিয়ে উপলব্ধিতে নেবে না, হৃদয়ে রেকর্ড করে রাখবে না, তারা আবার কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে।
হাসরের ময়দানে। আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আল্লাহর এই জিকির থেকে, কোরআন থেকে বিমুখ হবে, তাদের পার্থিব জীবন হবে বরকত শূন্য, সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন ওই লোকটা অন্ধ অবস্থায় উঠবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, দাঁড়িয়ে বলবে, আল্লাহ তুমি আমাদেরকে অন্ধ করে তুললা কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় চোখ ছিল আমার, আমি তো দেখতাম, তুমি আজ আমারে অন্ধ করে তুললা কেন? ক্বালা, আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার কোরআনের আয়াত যখন তোমার কাছে প্রিজাইড করা হচ্ছিল, ফানাসিতাহা, তুমি সেখান থেকে বিমুখ ছিলা, মনোযোগ দিয়ে শোনো নাই, মানো নাই। তুমি যেমন ঘাট তেরা ছিলা, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তোমার উপর থেকে আমিও আজকে ওই রকম বিমুখ থাকলাম। তার মানে তোমার উপর থেকে রহমত, বরকত, করুণা, নজরকে আমি আলাদা করে নিলাম। তার মানে কোরআন থেকে বিমুখ থাকলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে অন্ধ হয়ে ওঠা লাগবে। দেয়ার ইজ নো কনসিডার, কোনো ছাড় হবে না। কথা কার? এই জন্য আমরা তো সবাই জান্নাত পেতে চাই, জান্নাত পেতে চাই আমরা, সেজন্য আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে না? লাগবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কবে? ফাইযা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ওই সময়টা যখন এসে যাবে, এক চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ কম বেশি করা হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, বিরাট বড় অট্টালিকার মাঝে থাকলেও মৌতের হাত থেকে বাঁচতে পারবো না। বিশ্বাস না হয় বগুড়ায় যান, বগুড়ায় গিয়ে দেখে আসেন বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, এইরকম মোটা মোটা প্রাচীর, স্মৃতি অবশিষ্টটুকু রয়েছে, দেখে আসুন। এইরকম মোটা মোটা প্রাচীরে গোটা বাড়ির বাউন্ডারি ওয়াল ঘেরা, এইরকম মোটা দেয়ালের ঘর, অনেকগুলো ঘর, অনেকগুলো ঘরের মাঝে একটা ঘর, সে ঘরের দেয়ালও এরকম মোটা। প্রাচীরের চতুর্পাশে 5 হাত পর পর সিকিউরিটি গার্ড সেখানে ডিউটি করত। রাত্রিবেলা মশাল হাতে ডিউটি করত। পিঁপড়া, মশা উড়ে গেল, মশা মাছি উড়ে গেলেও দেখা যেত, পিপিলিকা পর্যন্ত দেখা যেত। এত আলো বন্দোবস্ত ছিল সেখানে, ডিউটি তারা করত। তারপর দিনের বেলা ডিউটি করত। বেহুলার বাসর ঘর হচ্ছে, বেহুলার স্বামী লক্ষিন্দর, এত সিকিউরিটি গার্ড, এত মোটা বাউন্ডারি ওয়াল, এরপরে এত মোটা মোটা দেয়ালের ঘর, অনেকগুলো ঘরের মাঝে একটা ঘর। বেহুলা তার স্বামীকে নিয়ে বাসর ঘরে, কিন্তু কখন, কিভাবে, কেমনে, কি করে, কোন মুহূর্তে একটা বিষাক্ত সাপ বেহুলার বাসর ঘরে ঢুকলো, বেহুলার স্বামী লক্ষিন্দরকে দংশন করলো, বাসর ঘরেই হেড ডাইট, সে মারা গেল। এখন আমার প্রশ্ন হলো, এত সিকিউরিটি থাকার পরেও, এত নিরাপত্তা বেষ্টনী থাকবার পরেও এই সাপ কেমনে ঢুকলো? আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, বিরাট বড় অট্টালিকার মাঝে থাকলেও তোমরা যদি সেখানেও থাকো, মৌত থেকে বাঁচতে পারবে না। কথা কার? সম্মানিত ভাইয়েরা, সুতরাং মরতেই যেহেতু হবে, মরার জন্য আমরা রেডি কতটুকু? আজকে আমরা বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পর রুমের আলোটা জ্বালায় দিব, জানালা দরজা বন্ধ, রুমের আলোটা জ্বালায় দেব, দিয়ে ড্রেসিং টেবিল অথবা আয়নার সামনে নিব, নিয়ে আয়নায় নিজের চেহারাটা যখন ভেসে উঠবে, তখন আপনি জিজ্ঞাসা করুন, তুমি কি সেই? আজকে রাত্রে মারা গেলে ফজরের আগেই তোমাকে খাটের উপর থেকে নিচে নামানো হবে, সেলাই করা কাপড়গুলো শরীর থেকে খুলে তোমাকে একটা চাদরে ঢেকে দেওয়া হবে মাত্র। কালকে সকালবেলা বড়ই পাতা, নিম পাতা দিয়ে পানি গরম করে তোমাকে গোসল দিয়ে কাফন পরানো হবে। জানাজা শেষে তোমাকে কবরে দেয়া হবে, সঙ্গে কেউ যাবে না।
কবর পর্যন্ত গিয়ে একটা ছোট্ট কবরে তোমাকে রেখে আসা হবে। মাত্র 9 দিন পর তোমার মাথার চুলগুলো খুলে খুলে পড়বে। 9 থেকে 18 দিনের মধ্যে তোমার হাতের আঙ্গুলগুলো খুলে যাবে, হাড়ের উপর থেকে চামড়া এবং গোশতগুলো খুলে খুলে পড়বে এবং তোমার পেটটা ফেটে যাবে। পোকার জন্ম হবে শরীর থেকেই। এই পোকা শরীরের মধ্যে, এই পোকামাকড়ের ঘর। স্বজনেরা কেউ একটা বিছানা বালিশ পর্যন্ত তোমাকে দেবে না। তুমি যেখানে যাচ্ছ সেখান থেকে আর কখনো ফিরেও আসতে পারবে না। যেখানে যাচ্ছ জবাবদিহি তো সেখানেই শুরু হবে। তুমি কি প্রস্তুত? এই কথাগুলো বলবার পর আস্তে করে ঘরের বাতিটা নিভাই দিয়ে এবার আপনি বেডের উপরে শুয়ে পড়েন, রুম অন্ধকার। আপনি এখন মনে করেন আপনি কবরে আছেন। আবার ভাবুন, গাড়ি ঘোড়া চলছে, অফিস আদালত চলছে, হাট বাজার চলছে, ব্যবসা বাণিজ্য চলছে, নিজের স্ত্রী রান্না করে খাচ্ছে, নিজের সন্তানেরা খেলছে, পড়ছে অথবা যার যার কাজ করছে। আপনার বন্ধু বান্ধবেরা তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত। নিজের টাকায় কেনা ঘড়িটা সামনে নিয়ে দেখেন, আপনি এখন কবরে পড়ে আছেন অন্ধকার রুমে। আপনার শোকে, আপনার কষ্টার্জিত পয়সায় টাকায় কেনা ঘড়িটা আপনার শোকে 1 মিনিটও থেমে থাকেনি, সেটাও চলছে। এই যদি হয় দুনিয়ার জীবন, তাহলে আমি আপনাকে বলতে চাই, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, কার জন্য আমরা আজান হলে মসজিদে যেতে পারি না? আমরা কার জন্য দুর্নীতি করে অর্থ ইনকাম করি? আমরা কার জন্য আমাদের ইনকাম বৈধ করতে পারি না? আমরা কার জন্য আল্লাহর দ্বীন মানতে পারি না? মা বোনেরা কার জন্য পর্দা করতে পারি না? আমরা কার জন্য, কেন, কি কারণে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দাসত্ব করতে পারি না? এই জায়গা তো আমার স্থায়ী জায়গা না। আমি যাচ্ছি কবরে, লাশ দাফন করে কবরে রাখা হলো। প্রথম প্রশ্ন, মান রব্বুকা। আপনারা বলেন তো এই প্রশ্নটা কি? মান রব্বুকা, বলেন তো কি? তোমার রব কে? এই আয়াতের তাফসীর আমরা 17 বছর করতে পারি নাই। মানে এই প্রশ্নের জবাব আমরা 17 বছর দিতে পারি নাই। এখন একটু দেব। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? কোরআনুল কারীমে রব শব্দের অনিষ্টে অর্থ, এগুলোকে যদি সামারাইজ করা যায়, রব শব্দের 5টা অর্থ। 1 নম্বরে স্রষ্টা। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রব মানে স্রষ্টা। 2 নম্বরে রব মানে রিজিক দাতা। ইন্না রব্বি, ওই অনুযায়ী চালাইতে হবে। তেলের ট্যাঙ্কিতে তেল, পানির ট্যাঙ্কিতে পানি, এটা দিয়ে নিয়ম মাফিক চালাতে হবে, স্যালো মেশিন চলবে। বানাইছেন যারা, এই নিয়ম করে দিয়েছেন তারা। আমাদেরকে বানাইছেন কে? আমাদের জীবন কেমনে ভালো চলবে দিয়েছেন কে? গাইডলাইন দিয়েছেন আল্লাহ। এটা বাদ দিয়ে মানুষের আইন যারা এটার প্রতি নির্ভর করে, আল্লাহর আইনের দিকে চলে আসে না, এরা মুশরিক। বাম কাতারে দাঁড়াবে। 3 নাম্বার দাঁড়াবে বাম কাতারে জালেম। কারা তারা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালিমদের কপালে হেদায়েত নাই। জালিম কারা? ওজনে কম দিয়েছেন, খাদ্যে ভেজাল দিয়েছেন, দুধে পানি দিয়েছেন, জমির আল ঠেলেছেন। শুধু তাই না, বিয়ে করেছেন, স্ত্রীকে মহারানাটা দেন নাই। স্ত্রীরা, মা বোনেরা যারা এখানে আছেন শুনুন, স্বামীকে মহারানা মাফ করে দেওয়া জায়েজ নাই। খবরদার কেউ মহারানা মাপ দিবেন না। আজকে গিয়ে স্বামীকে বলবেন মহারানা মাপ দেই নাই, কিয়ামত পর্যন্ত দেব না। দলিল নেন। এই মুহূর্তে কোন ছেলে যদি এখানে এসে বলে আমি আজকে ফজরের নামাজ পড়তে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন, আমি কি তাকে মাফ করতে পারবো? নামাজ কার? মাফ করার অধিকার কার? আল্লাহ। আকিমুস সালাত, এই অর্ডার যিনি করেছেন, মাফ করার অধিকার তার। ওই আল্লাহই বলেছেন
ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিজাতান ওয়াতুহুন্না উজুরাহুন্না নিহলাতান, তুমি সন্তুষ্ট চিত্তে তোমার স্ত্রীকে মোহর দাও। দিস ইজ মাই অর্ডার, সো ফলো। তুমি তোমার স্ত্রীকে মোহর দাও। অর্ডার কার? আল্লাহর অর্ডার অন্য কেউ মাফ করতে পারে না। মহারণা দিতে হবে, মহারণা মাপ নাই। বেশি হয়ে থাকলে, কাজী যদি বেশি করে লেগে থাকে, স্ত্রীর সাথে আলাপ করে সন্তুষ্ট চিত্তে দিয়ে দেন, এইটা পরিশোধ করবেন না, জালিম। নিজের ছোট বোনকে বাবা মার সম্পত্তির অংশ হিস্সা ঠিক মতো দেন নাই, আপনি জানেন। 70 বার হজ করলেও আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ছোট ভাইকে আপনি অংশ দেন নাই, আপনি জানেন। জালেম দাঁড়াবে ডান কাতারে। মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন, মিথ্যায় মামলায় কাউকে হত্যা করেছেন, ফাঁসি দিয়েছেন, কাউকে খুন করেছেন, আপনি জুলুম করেছেন, বাম কাতারে দাঁড়াতে হবে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। সূরা বুরুজের এই আয়াতটা পড়ে দেখবেন। সম্মানিত ভাইয়েরা, বাম কাতার। আর জালিম কোনগুলো? টুপি থাকার জায়গা কোথায়? কথা বলে না। একজন বলছে কপালের সাথে। টুপি থাকার জায়গা কোথায়? এই টুপি কেউ খুলে যদি হাঁটুর উপরে থাকে, রাখে, তাহলে কি হবে শোনেন। টুপি থাকার জায়গা মাথায়, এটা হলো ইনসাফ। হাঁটুর উপরে রাখলে হয় জুলুম। চশমা থাকার জায়গা চোখে, এটা ইনসাফ। কপালে তুললে হয় জুলুম। তার মানে আপনি কপালে তুলতে পারবেন না তা বলছি না, যে জিনিস যে জায়গায় থাকার কথা ওই জিনিস ওই জায়গায় না রাখা, ওই জিনিস ওই জায়গায় রাখা হলো ইনসাফ, না রাখা হলো জুলুম। এই চেয়ারে যার বসার কথা, যে বসলে আল্লাহর ভয়ে জনমানুষের হক আদায় করে প্রতিনিধিত্ব করতে পারবেন, আল্লাহকে খুশি করতে পারবেন, এমন যোগ্য ব্যক্তিকে এই চেয়ারে না বসায়া টাকা খাইয়া, ঘুষ খাইয়া, ডারবি সিগারেট খাইয়া চরিত্রহীন কোন লোককে ওই চেয়ারে বসানোর নাম হলো জুলুম। আর সৎ লোককে ওখানে বসানোর নাম হলো ইনসাফ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালিমদের কপালে হেদায়েত নাই, তারা থাকবে বাম কাতারে। 4 নম্বরে থাকবে কাফের। কাফের কারা? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। শুয়ের পিছনে ছিদ্র পথ দিয়া উট চলাচল করা যেমন অসম্ভব, এর চাইতেও অসম্ভব জান্নাতে যাওয়া কাদের? যারা কুফরি করেছে, আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অহংকার করেছে, এরা জান্নাতে যেতে পারবে না, এরা থাকবে বাম কাতারে। কাফের কারা? ওমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর নাজিল করা বিধান দিয়ে যারা ব্যক্তি সমাজ সভ্যতা পরিচালনা করে নাই, এরা হলো কাফের, এরা থাকবে বাম কাতারে। 5 নম্বরে থাকবে তাগুত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহকে ভয় করো, তাগুত ছেড়ে দাও। তাগুত কারা? আল্লাহর বিপরীত শয়তানের পথ অবলম্বন করে যারা কাজ করে, তারা হলো তাগুত, এরা থাকবে বাম কাতারে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ইন্নাল কিতাবাল আবরার ওয়া ইন্নাল কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। গুনাহগারদের আমলনামা আছে সিজ্জিনে। এটা হলো সুরক্ষিত ফলক। আল্লাহ বলবেন ওই সিজ্জিন থেকে গুনাহগারদের আমলনামাটা নিয়ে আসো। এদিকে তাকান, ফেরেশতারা এসে বলবে, খুঁজ নাও, তোমার আমলনামা নাও। সে হাত বাড়ায় দেবে, দেবে ধমক, খবরদার ডাইন হাতে আমলনামা দিবা না। জাহান্নাম থেকে সরিয়ে আনো।
এই ছুরি বুকের মধ্যে ঢুকায় দাও, এ পাশ ও পাশ ছিদ্র করো, বাম হাতটা বুকের মধ্যে ঢুকায় দিয়ে টেনে পিছন দিক থেকে বের করো, আমলনামাটা সেখানে দিয়ে দাও। হাত ভিতর দিক দিয়ে ঢুকায় দিয়ে টেনে বের করে পিছনে আমলনামাটা দিয়ে দেবে। বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো। লোকটা পড়তে পারবে না, হাতটা বের করার চেষ্টা করবে, পারবে না। আমলনামা সহ বের করার চেষ্টা করবে, পারবে না। লোকটা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায়রে আফসোস, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব? সব এটাতে লেখা আছে। কি হবে যখন সে বলবে আমলনামা পিছনের চেহারা সামনে পড়তে পারছি না, মোসট দিয়ে ঘাটটা পিছনের দিকে চেহারাটা দিয়ে দিবে। আমলনামা খুলে দেখবে বড় মুসিবত। সে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন সুম্মা ফি সিলসিলাতিন জারউহা ৭০ জিরাওয়ান ফাসলুকুহু। ও ফেরেশতারা, জাহান্নাম থেকে শিকল আনো। এক একজনের জন্য ৭০ হাত শিকল আনবে। এই শিকলগুলো প্রত্যেকের কোমরে পরাবে। একদল ফেরেশতা সামন থেকে টানবে, আরেকদল ফেরেশতা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিতে থাকবে। জাহান্নামের দরজার কাছে যাওয়ার সাথেই আল্লাহ বলবেন থামো। নাওয়াসি ওয়াল আকদাম, যারা কোরআনের কথা শুনতো ঘাট তেরা করে, কোরআনের আলোচনা শুনলে যারা সহ্য করতে পারত না, আল্লাহর জমিনে কোরআনের আইন চালু হোক না যারা সহ্য করতে পারত না, যারা এই কাজ করত না, নাওয়াসি ওয়াল আকদাম, এদের মাথার পিছনে চুল সহ ঘাড়ের রগ দুইটা শক্ত করে ধরো, এর নাম নাওয়াসি। ওয়াল আকদাম মানে কদম মানে পা, এদের পা দুইটা ধরো। মাথার চুল, রগ এবং পা দুইটা ধরার পর এইরকম এরকম করতে থাকবে। বল খেলানোর স্ট্রাইকাররা তারা যেমন বলে লাথি দেওয়ার জন্য পিছনে আসে, বোঝেন নাই মনে হয়? একজন ফেরেশতা পিছনে আসবে, এমন জোরে লাথি মারবে জাহান্নামের মাঝখানে গিয়ে পড়বে। এভাবে করে জাহান্নামের দিকে নিয়ে যাবে এই বাম কাতারের সমস্ত লোকগুলো। সম্মানিত ভাইয়েরা, ওলাইকা আসহাবুল মাশআমা, এরা বাম কাতারের লোক। আমরা কি বাম কাতারের লোক হইতে চাই? কোন কাতারের লোক হইতে চাই? ডান কাতার। ডান কাতারের লোক কারা হবে? এই দেখেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোন দিক থেকে? কথা বলে না। কোন দিক থেকে? হ্যাঁ, এই কিতাবের সাথে সম্পর্ক রাখতে হবে। ডান কাতারে থাকবে 5 দল। তারা কারা? মানহুম, কারা তারা? 1, ডান কাতারে থাকবে মুমিন। মুমিন থাকবে ডান কাতারে। মুমিন কারা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মুমিন তো তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোরআনের সমাজ কায়েমের জন্য কাজ করে, এরা হলো মুমিন। এরা থাকবে ডান কাতারে। 2 নম্বরে থাকবে মুসলিম। মুসলিম কারা? আমার হাতের দিকে তাকান। আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম। যারা মানবে তারা হলো মুসলিম। সালাম, ইসলাম, মুসলিম। আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম, যারা মানবে মুসলিম। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। মুসলমান না হয়ে মরো না। মুসলমান তো তাকেই বলে যার সুন্নতে খাতনা করে, নাকি? হ্যাঁ, ওই যে মুসলমানই করানো, বোঝেন না? সুন্নতে খাতনা, হে বুঝে মুসলমান হইল নাকি?
হযরত শেষ করে দিই। মেহমানকে আসছে, মেহমানকে নিয়ে আসেন, প্রধান মেহমানকে। হ্যাঁ, কোথায়? না না, মেহমানকে নিয়ে আসেন, আমার তো টাইম শেষ হয়ে গেল, 8 মিনিট বেশি হয়ে গেছে। না, কি বাকি আছে? ওটা তো 4টা শব্দ বললেই হয়ে গেল, মেহমানকে দেখলেই শেষ করে দেব। সম্মানিত ভাইরা, 30 বছর পর আজকে একটা স্মৃতিচারণ করি। 30 বছর পর আমি আজকে প্রথম আগে আলোচনা করতেছি। এটা আল্লাহর রহমত, এতে আমি খুশি হয়েছি। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ঘুমাতে পারবো ইনশাআল্লাহ। আপনারা কষ্ট পাইতেছেন মনে হয়। এবারে আসেন, এক, মুমিনেরা, মুমিন বলতে যারা আব্দুল মুমিন তারা ডান কাতারে থাকবে, কথা বলে না। মুমিনুল ইসলামেরা থাকবে নাকি? মুমিন কারা? মুমিন কারা? বিয়ে করেছেন যারা, সামনের লোকের একটা হাত তোলেন তো। বিয়ে করছেন? এই একজনেই বিয়ে করছে, আর বাকিরা তো করেই নাই এখন। জি, হাত নামান। আপনারা বিয়ে করছেন? আচ্ছা, মনে করে দেখেন তো, বিয়ের দিনে কবুল বলছিলেন, মনে আছে কিনা? মনে আছে? মহারণা বাকি আছে মনে হয়, সেই জন্য আওয়াজ কম, বুঝছি তো। কান লাগান। বিয়ের দিনে কবুল করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার পর সকালবেলা স্ত্রীকে যদি আপনি বলেন, রান্না করবা তুমি, খাবা, আমার বাবা মাকে খাওয়াবা, বাড়িঘর কাপড় চোপড় পরিষ্কার করবা, বাড়িতে একটা গাভী আছে একটু পানি টানি দিও, এই তোমার ডিউটি। স্ত্রী যদি বলে গতকাল কবুলের সময় এই শর্তগুলো ছিল না, এগুলো আমি করতে পারবো না। স্বামী এই কথা শোনার পর বাইরে গেছে, বিকেলবেলা বাজারে যাবে, স্ত্রী অনিষ্টে খরচের সিরিয়াল লিখে দিয়ে বলতেছে, বাজার থেকে আদা রসুন মরিচ পেঁয়াজ তেল সাবান হলুদ মশলা পেঁয়াজ লবণ, আসার সময় আমার লিপস্টিক সহ এগুলো নিয়ে আসবা। স্বামী বলল গতকালকে কবুলের সময় এগুলো আনার কথাও ছিল না। সংসার টিকবে? বিয়ে থাকবে? যদি তা না হয়, এক কবুলের মধ্যে যেমন সব ঠিক তেমনি মুমিন তারা যারা কালিমা পড়েছেন, এই কালিমার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, অফিসে, আদালতে, ব্যবসায়, বাণিজ্যে, চাকরিতে, গাড়িতে, বাড়িতে, খেতে, খামারে, প্রতিষ্ঠানে, রেডিওতে, টেলিভিশনে, ফেসবুকে, ইন্টারনেটে, পত্রিকায়, বিয়ে শাদিতে, সব জায়গায় গোলামি হবে কার? এটা মুমিনের কাজ। তারা দাঁড়াবে ডান কাতারে। 2, মুসলিম দাঁড়াবে ডান কাতারে। 3, মুত্তাকি দাঁড়াবে ডান কাতারে। মুত্তাকি চেনার আলামত হলো 6টা, সময় নাই বলবো না। তারা ডান কাতারে দাঁড়াবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুকাররাবুন, এরা নিকটবর্তী, এরা ডান কাতারে দাঁড়াবে। 4 নম্বরে দাঁড়াবে মুহসিন। মুহসিন কারা? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যারা অন্যের প্রতি সদয় তারা দাঁড়াবে। পিতামাতা, আত্মীয় স্বজন, সাধারণ জনমানুষ, মানবতার কল্যাণে যারা কাজ করে তারা দাঁড়াবে ডান কাতারে। একবারও তো সুবহানাল্লাহ বললেন না? বাড়িতে গিয়ে কাল সকালে নাস্তার পরে বলেন, কেমন আমি আলোচনা করতেছি, আমি খানিক সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ না না না, আমি বলতেছি, আপনারা কালকে বলেন। লক্ষ্য করুন। 4 নাম্বার, দেখি কতটুকু মনে রাখতে পারছেন। বাম কাতারে কয় দল দাঁড়াবে বলেন তো? 1 নম্বরে কে? 2, 3 জালেম, 4 কাফের, 5 তাগুত। ডান কাতারের 5 দল কারা কারা? 1 নাম্বার মুমিন, আব্দুল মুমিন। একজন বলছে আব্দুল মুমিন, ওই মুমিন যদি সেই কাজ করে তাহলে ডান কাতার। 2, মুসলিম। মুসলিম কারা? যাদের অন্য কিছু আর নাই। এই যে দেখেন আমাদেরকে এখন ইদানিং ধর্ম ব্যবসায়ী বলতেছে কেউ কেউ। কি ব্যবসায়ী? হ্যাঁ, কাগজ আনেন, আমি লিখে দিচ্ছি, আমরা ধর্ম ব্যবসায়ী।
কেন? আল্লাহ তো ধর্ম ব্যবসা করতেছেন। কিরকম? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছেন আমি জান্নাত বিক্রি করব দুইটা জিনিসের বিনিময়ে। তোমরা যদি দুইটা জিনিস দাও বিনিময়ে আমি জান্নাত দেব। তোমাদের জান আর মাল দাও, আমি তোমাদেরকে জান্নাত দেব। আল্লাহ কি আমাদের সাথে ব্যবসা করলেন না? কথা বলেন, করলেন না? দুই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। মুহতারাম হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ, সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তাদের এই ব্যবসা কখনো ধ্বংস হবে না। এই ব্যবসার কথা আল্লাহ বললেন তিনটে শর্তের বিনিময়ে আল্লাহর সাথে ব্যবসা হচ্ছে। সূরা সাফে গিয়ে আল্লাহ বললেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব যা করলে পরকালের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা নিষ্কৃতি পাবে? তাহলে আল্লাহ নিজে ব্যবসা শিক্ষা দিচ্ছেন, কিসের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন সেটাও বলে দিচ্ছেন। আল্লাহ কি ব্যবসার কথা বলেন নাই? হ্যাঁ, আমরা ধর্ম ব্যবসায়ী ঠিক আছে, কিন্তু যারা ধর্ম ব্যবসার নামে আমাদেরকে হুজুরদেরকে কটাক্ষ করতে চান তারা শুনুন, ধর্ম ব্যবসায়ী মূলত তারা যারা জানাজা পড়তে যাওয়ার আগে দোকান থেকে টুপি কেনে। কথা ঠিক নয় কি? জানাজা করতে যাওয়ার আগে টুপি কেনে, যারা আর কম না ভোটের আগে হজ করিয়েছে তারা, আমরা না। ছোট্টবেলা দাঁড়িয়ে রেখেছি রাসূলের সুন্নাহ হিসাবে, টুপি ছোটবেলা থেকে পরি, জুব্বা জামা পরি। আমরা ধর্ম ব্যবসায়ী না, এটা আমরা আগে থেকে করি। নামাজ ছোট্টবেলা থেকে পড়ি আল্লাহর রহমতে। কাজেই আমরা ধর্ম ব্যবসায়ী না, এদেশের একজন আলেম তারা ব্যবসা করলে আল্লাহর সাথে করে। কথা ঠিক নয় কি? এই জন্য ডান কাতারে দাঁড়াবে মুমিন, 2 নম্বরে দাঁড়াবে মুসলিম, 3 নম্বরে দাঁড়াবে মুত্তাকি, 4 নম্বরে দাঁড়াবে মুহসিন, আর 5 নম্বরে ডান কাতারে দাঁড়াবে পূর্ব শালবন ইসলামনগরের এই মাহফিলের যত শ্রোতা তারা। যে হুজুর এতক্ষণ প্রধান মেহমান আসতেছেন, লিল্লাহে তাকবীর, আস্তে আস্তে শেষ করে দেব। এখন 5 নম্বরে ডান কাতারে দাঁড়াবে কারা জানেন? এই জায়গার লোকেরা। যে হুজুর এতক্ষণ কোরআনের আয়াত দিয়ে কথাগুলো সবগুলোই বললেন, কিন্তু পূর্ব শালবন ইসলামনগরের ভাইরা ডান কাতারে দাঁড়াবে, তার কি কোনো আয়াত আছে? এবার আয়াত শোনেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যা। তোমরা যদি বড় বড় গুনাহগুলো থেকে বিরত থাকো, তার মানে যে গুনাহ করে বাম কাতারে দাঁড়াইছে এই গুনাহ থেকে যদি বিরত থাকো, আমি আল্লাহ তোমাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলো মাফ করে দিয়া তোমাদেরকে ডান কাতারে দাঁড়ানোর ব্যবস্থা করে দেব। আমরা সেই ডান, লিল্লাহে তাকবীর। আসেন আমি শেষ করে দিচ্ছি। আসুন সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে সম্মানিত ভাইরা। না, প্রধান বক্তা আসার পরে আমার কথা বলা তো জায়েজই নেই, শেষ করে দিচ্ছি এইভাবে। সূরা হাসরের কয় নম্বর আয়াত মনে নাই? 20 নম্বর আয়াত। এটা মনে করেন না যে এটা পীরগঞ্জের কোরআনে আছে, এটা সব জায়গায় আছে, বাড়িতে গিয়ে দেখবেন। লা ইয়াস্তাউবিল আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। জান্নাতি আর জাহান্নামীরা সমান না, আর জান্নাতীর এই সফল কাম। শেষ কথা, ইন্নাল কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন। নেককার লোকদের আমলনামা থাকবে ইল্লিনে,
ওমা আদরাকা মা ইল্লিয়িন, ইল্লিয়িনটা কি? কিতাবুম মারকুম, এটা হলো একটা সুরক্ষিত ফলক। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ইল্লিয়িন থেকে নেককার লোকদের আমলনামার গাইড বইটা নিয়ে আসো। নিয়ে আসা হবে, সামনে আনা হবে, বলা হবে খুদিল কিতাবা বিকুওয়া ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, তোমার আমলনামা পড়ার জন্য আজ তুমি নিজেই যথেষ্ট। ডান হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা খুলবে। খোলার পর দেখবে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সদকা সবই আছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আন্দোলন আছে, লড়াই সংগ্রাম আছে, সময় ব্যয় আছে, অর্থ ব্যয় আছে, জেল জুলুম নির্যাতন সহ্য করার ইতিহাস আছে, পিতামাতার খেদমত আছে, ভালো কাজ আছে, তাফসীর মাহফিল করা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, ভালো কাজ সব লেখা আছে। এইটা হাতে পাওয়ার পর আমার দিকে তাকান, দাহিকাতুন মুস্তাবশিরা, দাহিকাতুন মুস্তাবশিরা, আনন্দের সংবাদে তারা নাচতে থাকবে, হাসতে থাকবে। ফেরেশতারা এসে বলবেন, কি গো এত আনন্দ কিসের? তারা বলবে, ইয়াউমা ইয়াসমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, আজকে এই হার জিতের দিনে আমরা জিতে গেছি, আমরা আমাদের আমলনামা পেয়ে গেছি, আমলনামার মধ্যে শুধু নেকির কথা লেখা আছে। ফেরেশতারা বলবেন, তোমরা ফাদখুলি ফি ইবাদি, নেককার বান্দারের কাতারে শামিল হও। কারা তারা? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা ওয়াস সালিহিন, এদের কাতারে শামিল হও। ওয়াদখুলি জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। জান্নাতি আর জাহান্নামীরা সমান নয়, জান্নাতীরাই সফল কাম। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কোরআনের ইলম ডান পাশ না বাম পাশ? আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন গবেষণা করি, কোরআন মানি, আর কোরআনের সমাজ কায়েম করি। আর কোরআনের সমাজ কায়েম যারা করতে চায় তাদের সাথে নিজের অন্তরাত্মাকে একত্রিত করে দেই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। মেহমান আসার পরে 3 মিনিট সময় বেশি নেওয়ার কারণে দুঃখিত। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত কামনা করে শেষ করছি।